গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখুন ঘড়িতে এখন 8টা। তো উঠেছি অনেকক্ষণ, আজ স্কুল আছে। সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখুন কি রান্না হচ্ছে। শাক শাক বসিয়েছি। স্কুল আছে তাই বেশি কিছু রান্না করব না। শাক, এই যে চিকেন আছে, চিকেন করবো আর শাক রান্না হবে। আর চিকেন রান্নাটা আমাদের সঙ্গে শেয়ার করবো। ঢাকা দিয়ে দিলাম, শাকটা হোক। ওই দেখুন বাইরে কিছু অ্যানাউন্স হচ্ছে, বুঝতে পারছেন? রান্না বসিয়ে দিয়েছি, একটু বাইরে বারান্দায় একটু দাঁড়িয়ে দেখি আশপাশটা কেমন লাগছে। এই দেখুন বন্ধুরা, এটা আমার বেলি ফুলের গাছ ফুটেছিল, এবারেই কয়েকটা ফুল ফুটেছিল। তো আর এই যে আমার আদরের নীলকণ্ঠ ফুলের গাছ, রাস্তাটাও দেখা যাচ্ছে এখান থেকে। চা খাওয়া হয়ে গেছে, পার্বতী সব তরকারি কেটে মশলা বেটে রেডি করে দিয়ে গেছে। এখন রান্না বসিয়েছি, রান্না হোক, একটু গল্প করি আপনাদের সঙ্গে। মেয়ের এখন স্কুল নেই, ওর সামনে সোমবার থেকে খুলবে। পড়াশোনা করছে এখন ঘরে। তো ঠিক আছে, দেখতে থাকুন। চিকেন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগলে করে দেখবেন। দেখুন চিকেন রান্নার জন্য এবারে কড়াইতে তেল বসিয়েছি, তেলটা একটু গরম হোক। তো এদিকে মশলাগুলো একটু রেডি করে নিই। এই যে পেঁয়াজ কুচনো আছে, আর এইখানে মশলা, এখানে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলা একটা চিকেন রান্না করতে গেলে যা মশলা লাগে সব এখানে দেওয়া আছে। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু নুন দিলাম, পেঁয়াজগুলো তাড়াতাড়ি হবে, নরম হয়ে যাবে।
পেঁয়াজগুলো তখন একটু ভাজা হোক, একটু গোল্ডেন কালার এলে তারপরে মশলা দেব। একটু বাইরে থেকে ঘুরে আসি। আজ প্রচণ্ড রোদের জোর বাইরে। পরিষ্কার, দেখুন পরিষ্কার আকাশ। মানি প্ল্যান্টগুলো সব গ্রিলের মধ্যে কি সুন্দর ঝুলছে, তাই না? এই যে ভাত হয়ে গেছে, আলুও কেটে রেখেছি। চিকেন আলু দিয়েই করবো আজকে। মেয়ে ভীষণ চিকেনের আলু খেতে পছন্দ করে। চিকেনটা একটা হলেই হবে, কিন্তু আলু ভীষণ ভালোবাসে, চিকেনের আলুটা। এই দেখুন পেঁয়াজ অনেকটাই গোল্ডেন কালার চলে এসছে। শাকও দেখুন, শাকও রান্না হয়ে গেছে। জানালাটা ভালো করে খুলে দিলাম, তাহলে আলোটা ভালো আসে। আসলে পূর্ব দিকে জানলা তো, সকালবেলায় এত রোদের জোর, এত রোদ এসে ঢুকে যে তাকানো যায় না। এই জন্য জানলার একটা পাল্লা বন্ধ করে রাখি। এখন তো মোটামুটি বেলা 9টা, রোদটা একটু ঘুরেছে, জানলাটাও দিলাম খুলে। রোদটা এসে পড়ুক, ভালো করে দেখতে পাবো। এই মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে এবার কষাতে থাকবো। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। এই সময় নুনটাও দিয়ে দেব। এই সময় নুনটা দিলে কি হয়, মশলার মধ্যে মশলাই ঢুকে যায়। আমি এভাবেই চিকেন রান্না করি।
আপনারা কেমন করে করেন একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলার গা থেকে তেল আবার ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। এবার কষাতে থাকবো। একটু জল দিতে হবে মনে হচ্ছে, কড়াইয়ের গায়ে মশলাগুলো লেগে যাচ্ছে। একটু জল দিলাম। চিকেনটা ভালো করে কষাচ্ছি। চিকেন ঠিক মতো কষা হয়ে গেলে মোটামুটি রান্না 80% কমপ্লিট। একটু কষানো হোক। এবার আলুগুলো দিয়ে দেবো। আপনারা ভাববেন হয়তো এত আলু কেন দিয়ে দিয়েছে। আমি যে বললাম চিকেনের আলু মেয়েও পছন্দ করে খেতে, আর একটু বেশি বেশি দিই। আমরা অতটা আলু খাই না। তো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, অল্প পরিমাণ মতো। একটু বেশি দিলাম, কারণ অনেকক্ষণ তো ফুটবে। আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত তো আর হবে না, সেই কারণে জলটা একটু বেশি দিলাম। এই জলটা ফুটলে পরে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো চিকেন এখন হোক। ততক্ষণ অন্য কাজ সেরে নিই। স্নান করে চলে এসেছি রান্না সেরে। এবার স্কুলের জন্য রেডি হব।
কতদিন পর 1.5 মাস ছুটি কাটিয়ে আজকে স্কুলে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে স্কুলে থাকতে, বাচ্চাদের সঙ্গে পড়া নিয়ে ব্যস্ত থাকতে ভালোই লাগে। মেয়ে খাওয়া দাওয়া করে টিউশনে চলে গেছে, হাজব্যান্ডও কাজের জায়গায়, আমি স্কুলটা থেকে ঘুরে আসি, আশা করি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, স্টুডেন্ট তো এখন নেই। চলুন রান্নাঘরে সব ঠিকঠাক আছে দেখে নিলাম। এবার বেরোবো। এখন বিকেলবেলায় একটু বসে আছি এখানে, প্রায় 6টা হয়ে গেছে। আর একটু পরে সন্ধে হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।